নমস্কার। আজকের শ্রুতি নাটক নতুন বৌঠান। মৃত্যুর আগে অসুস্থ রবীন্দ্রনাথ ঠাকুর বেশ কিছুদিন আচ্ছন্ন অবস্থায় ছিলেন ও যন্ত্রণা ভোগ করছিলেন। সেই অবস্থায় এক রাত্রির তার নতুন বৌঠানের সঙ্গে কাল্পনিক কথা। নাটক সৌমিত্র বসু, কণ্ঠাভিনয় দীপক কুমার মজুমদার, মৌসুমী মজুমদার। আহ 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 রবি, আহ রবি, আহ কে কে আমি রবি, এদিকে তাকাও। কে ওখানে? ছায়া ঠিক নয়, তবে ছায়ার মতো। মৃত্যু মৃত্যু কি তবে এই? আমি এসেছি রবি, আমাকে তুমি চিনতে পারছো না? আমি গো, আমি তোমার নতুন বৌঠান। ও, নতুন বউঠান, তুমি এসেছো? আমাকে নিতে এসেছো? যাবার সময় হলো বিহঙ্গের, এখনই কুলায় রিক্ত হবে। স্তব্ধ গীতি ভ্রষ্ট নীর পরিবে ধুলায়, অরণ্যের আন্দোলনে। তুমি এ কবিতা তুমি কি করে জানলে? এ তো অনেক পরের লেখা। আমি তোমার সব কবিতা জানি, তোমার সবটুকু। মরে যাওয়া মানে আর কিছু নেই বুঝি? রাতের বেলায় সব তারাই থাকে দিনের আলোর গভীরে, তোমারই লেখা। আহ, আশ্চর্য ভালো বোধ হচ্ছে জানো। এত দিন ধরে তুমি আমায় মনে রেখেছো। আমার সব প্রকাশের মধ্যে দিয়ে তুমি আমায় মনে রেখেছো। তুমি আমায় কি দিয়ে মনে রেখেছো? কি বলি বলো তো? আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে। হয়তো সব সময় তোমার কাছে আমি যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি। ছোটবেলার কোনো কথা মনে পড়ে না? 9 বছরের নতুন বৌঠান আর 7 বছরের ছোট্ট দেওর। সত্যি বলতে কি, হাসবে না বলো? হাসবো তো বটে, তবু বলো। মনে পড়ে বাড়িতে তখন তুমি নতুন বউ, ছাদে বেড়াচ্ছিলে ছোট দিদির সঙ্গে। মনের কথা বলা বলি হচ্ছিল নিশ্চয়ই। আমি কাছে যেতেই ছোটদি ধমকে উঠল। ইস, তোমার মুখখানার যে অবস্থা হয়েছিল, একদম লাজে অপমানে টুকটুকে লাল। খুব ইচ্ছে করছিল জানো, স্বর্ণ দিদিকে বলি, আহা, ছেলে মানুষ, ও এখানে থাক, আর আমাদের কথা কী বা বুঝবে। কিন্তু নতুন বউ তো, আর কতই বা বয়স, অত কথা কি বলা যায়? শুধু শুধু নতুন বউকে দোষ দিচ্ছ কেন? মুখ ফুটে তুমি কোনো দিন কোনো প্রশংসার কথা বলেছো আমাকে? এই ছেলে, এমন অপবাদ দিও না, অধর্ম হবে। সরু সরু করে সুপারি কাটায় রবির মতো কেউ নেই বলিনি আমি? থাক, সুপুরি কাটার সার্টিফিকেট কে চেয়েছে তোমার কাছে? আমি তো চিরকাল চেয়েছি আমার লেখার সার্টিফিকেট। সেখানে কোনো দিন তুমি আমার কোনো ভালো কথা বলনি। খালি বিহারী চক্রবর্তী বিহারী চক্রবর্তী বলে তার সাথে তুলনা করে আমাকে নিচের তলায় রেখেছো। কি হলো, হাসছো যে? হাসছি আর ভাবছি, সে রাগ তুমি এখনো মনে মনে পুষে রেখে দিয়েছো। না গো, সেসব কোথায় ফেলে রেখে এসেছি। সে থেকে গেছে আমার বুকের মধ্যে আতরের ফিকে হয়ে যাওয়া, মন খারাপ করা গন্ধের মতো। দিনের শেষে ছাদের ওপর পাড়া হতো মাদুর আর তাকিয়া। একটা রূপোর রেকাবিতে এক ছড়া বেল ফুলের মালা ভিজে রুমালে, পিরিচে বরফ ভেজা জল আর বাটাতে ছাঁচি পান। তুমি গা ধুয়ে চুল বেঁধে একদম তৈরি হয়ে আসতে। জ্যোতি দাদা একখানা পাতলা চাদর ঘাড়ে এলিয়ে বেহালায় ছড় ঘষতেন
আর আমি ধরতুম চড়া সুরের গান। সূর্যি ডোবা আকাশে ছাদে ছাদে ছড়িয়ে পড়তো তোমার গান। হু হু করে দক্ষিণা বাতাস বই উঠত দূর সমুদ্র থেকে। তারায় তারায় যেত সমস্ত আকাশ ভরে। তোমার সঙ্গে আমিও গাইতাম জোড়াসাঁকোর সেই ছাদে, কিংবা চন্দননগরের মোরান সাহেবের সেই বাংলোয়। বাইরে ঘনঘোর বর্ষা, ঝাপসা নদীর ওপর ডাকাতের মতো বৃষ্টি ঝরে পড়ছে অবিরাম। আর চারিদিকে ঘেরা সেই গোল ঘর, এক এক করে গান গাইছি দুজনে, অসীম অনন্ত। সেসব দিন থেকে গেছে আমার বিভিন্ন লেখায়। বিভিন্ন প্রসঙ্গ উৎসর্গ করেছিলাম তোমাকে। লিখেছিলাম, এই লেখা তুমি আমি পড়িব, আর বাকি সব অন্য সকলে পড়িবে। ঠিক যেমন রক্তকরবীতে কিশোর বলেছিল, এই গাছটি থাক তোমার আমার গোপন কথার মতো। হ্যাঁ, তা তো হবেই। কিশোর আর নন্দিনী, এই দুটো চরিত্রের মধ্যে আমরা তো রয়েছি। সেই সব দিনগুলো জানো রবি, আমাকে গোলাপের মতো ফুটিয়ে তুলেছিল। বল গোলাপ মোরে বল, তুই ফুটবি সখী কবে, বল গোলাপ মোরে বল। এই যে কাকে ফুটিয়ে তোলে নতুন বৌঠান, ও নতুন বৌঠান, এইসব ভালোবাসার কথা তুমি বলনি কেন আমায়? বললে কি হতো? জানি না, জানি না কি হতো, কিন্তু আমার কম বয়সের কষ্ট কিছুটা হয়তো কমতো। তবে বলি শোনো, আমার খুব ভয় হতো জানো তো তোমার লেখা পড়ে। ভয়? কিসের ভয়? মনে হতো এ তো এক আশ্চর্য গণ্ডি টানা সংসারে, এ তো চলতে পারে না বেশি দিন। বোকার মতো নিন্দে নিয়ে তোমায় বেঁধে রাখতে চলেছি। এত ছেলে মানুষ ছিলুম, ভাবতেও পারিনি জোর করে কাউকে বেঁধে রাখা যায় না, নিন্দে করেও যায় না, ভালোবাসা দিয়েও যায় না। তোমার দাদাকেও তো আমি বেঁধে রাখতে পারিনি। ছি ছি ছি, এ কি বলছো এসব? দাদা তোমাকে খুব ভালোবাসতো। তুমি চলে যাওয়ার পরে জ্যোতি দাদাকে বিয়ে কথা বললে কিছুতেই রাজি হতো না। অমন দেবতার মতো রূপ, অমন ভালো মানুষ, কিন্তু জ্যোতি দাদার ছিল এক উত্তর, বিয়ে করব কি করে, তাকে যে ভালোবাসি। বুঝতে পারিনি ঠাকুরপো, একদম বুঝতে পারিনি। ছোট ছিলাম তো, সেজে গুজে রোজ তোমার ফুটন্ত গোলাপের মতো তোমার দাদার জন্য উন্মুখ হয়ে বসে থাকতাম। তাম্র থালায় গড়ে মালা খানে গেথে সিক্ত রুমালে যত্নে রেখেছ ঢাকি, ছায়া হেলা ছাদে মাদুর দিয়েছ পেতে, কার কথা ভেবে বসে আছো জানি নাকি। তিনি আসতেনই না এক একদিন। তারপর একদিন, একদিন? কি একদিন বলো? বলতে কষ্ট হয় রবি, আজও এতদিন পরেও তোমার দাদার জোব্বার পকেট থেকে পেলুম একজন অভিনেত্রীর বেশ কটা চিঠি। আসলে আমি তো অত সুন্দরী ছিলাম না কোনো কালেই। তুমি তুমি সুন্দরী ছিলে না? কি অপরূপ সুন্দর ছিল তোমার চোখ দুটি চোখ। জানো বৌঠান, তুমি যাবার পর আমি যতবার ছবি এঁকেছি তার বেশিরভাগই তোমার ওই চোখ দুটো ফুটে উঠেছে। কিন্তু এবাড়ির অনেকেই তো আমাকে পছন্দ করেনি। পছন্দ করেনি? কে পছন্দ করেনি? কেন? মেজ ঠাকুর। আমি যে আমার স্বামীর উপযুক্ত হতে পারি এ কথা তিনি বিশ্বাস করতেই পারতেন না। সত্যিই তো, তোমার দাদার কত গুণ, কত রূপ, কত বিদ্যে, আমি তার যোগ্যই ছিলাম না কোনোদিন। সেই অভিমানেই তুমি এত তাড়াতাড়ি চলে গেলে বৌঠান, ও বৌঠান, সেই অভিমানেই কি তুমি অমন করে? খুব কষ্ট পেয়েছিলে না? তুমি জানো না, আমার পায়ের নিচের থেকে পৃথিবী সরে গিয়েছিল, আমার আকাশ থেকে সমস্ত আলো নিভে গিয়েছিল। সেই শূন্যতার কুহক কি কোনোদিন ঘুচবে এমন কথা আমি কল্পনা করতেও পারিনি। আমি জানি রবি,
তুমি সারা রাত খ্যাপার মতো ছাদে ঘুরে বেড়াতে। কতবার চেষ্টা করেছি জানো তোমার সামনে এসে দাঁড়াতে, তোমার মাথায় হাত বুলিয়ে দিতে, তোমার মন খারাপ না করতে, তোমায় বলতে যে এমন পাগলামো করে না রবি। কিন্তু সবাই যা পারে আমরা তো তা সবটা পারি না। তুমি আমায় খুব ভালোবাসতে না? তুমি আমায় ভালোবাসোনি? খুব, খুব। সমস্ত জীবন ধরে যত ভালোবাসা আমি পেয়েছি, দিয়েছি, নীহারিকা পুঞ্জের মধ্যে যেমন তারা, তেমনি করে সব ভালোবাসা তোমার মধ্যে মিলে আছে। এমন এমন মানুষ আছে জানো তো রবি, এই ভালোবাসার অন্যরকম মানে করে। জানি, জানি, কিন্তু তারা কি একেবারেই মিথ্যে কথা বলে বৌঠান? মিথ্যে বলে না। সবটাই কি মিথ্যে? ভালোবাসা যখন ছোট পুকুরের জল, তখন তাকে এ পুকুর ও পুকুর ভাগ করা চলে, কিন্তু যখন বন্যা আসে, তখন স্নেহ, প্রেম, বন্ধুত্ব সব মিলেমিশে একাকার হয়ে যায়। এমন তো সারা জীবন অনেক দেখলুম। কিন্তু নতুন বৌঠান, বললে না তো কেন তুমি এত তাড়াতাড়ি চলে গেলে? দাদার ওপর তোমার এত অভিমান হয়েছিল? শুধু তোমার দাদার উপর তো নয়। তবে কার? চুপ করে থেকো না। আর কার প্রতি এত অভিমান? উর্মিলা, স্বর্ণ দিদির মেয়ে। ভগবান তো আমার কোলে কিছু দেননি, তাই ওই ছিল আমার সব। তেতলার বাঁকা সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হুড়মুড়িয়ে পড়ে গেল মেয়েটা। ওইটুকুনি মেয়ে একদম দুমড়ে মুচড়ে, শরীরে জমাট বেঁধে লেগে আছে রক্ত। একদম শেষ হয়ে গেল মেয়েটা। উফ, মাগো, কি ভয়ানক! মনে পড়ে, মনে পড়ে, কিন্তু শুধু কি সে কারণেই? তুমি এত জানতে চাও কেন বলো তো? সব প্রশ্নের উত্তর হয় নাকি হওয়া ভালো? জানো, এই দিন দশেক আগে ঘোরের মধ্যে থেকে আমি একটা কবিতা লিখে ফেললাম। শুনবে তুমি? শোনাও। প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নতুন আবির্ভাবে, কে তুমি? মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল, দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল। পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি? পেল না উত্তর। তাহলে? জানো বৌঠান, সমস্ত জীবন ধরে একটা কষ্ট আমায় বয়ে চলেছে। লোকে এমন বলেওছে, আমার বিয়ের সম্বন্ধ যখন চলছিল, তখন তুমি আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলে। তারপর তারপর আবার আমার বিয়ের 4 মাস পর। রবি, রবি! না না বৌঠান, উত্তর যদি না দিতে চাও দিও না। যদি জানার কিছু বাকি থেকে যায়, যাক না। ছাদে একটা বাগান করেছিলুম, তার নাম দিয়েছিলুম নন্দনকানন। মনে পড়ে? মনে পড়বে না? সেই বাগানই ছিল আমাদের সব কিছু। অনেক পরে আমি নষ্টনীড় বলে একটা গল্প লিখেছিলাম। তার মধ্যে তোমার, আমার সময়কার সেই অনেক কথা নানাভাবে বুঝিয়েছি। তার মধ্যে আরো অনেক কিছু আছে রবি, যেটা নিছক বানানো গল্প ছিল না। কোনো গল্পই নিছক বানানো হয় না বৌঠান। কত রন্ধ্র পথ দিয়ে একটু একটু করে জীবন এসে মেশে। নন্দনকাননের কথা তুমি কি বলছিলে যেন? আমি বুঝতে পারছিলাম। তুমি জানো, আমার সেই নন্দনকানন যেন শুকিয়ে আসছে। উর্মিলা চলে গেল, তোমার দাদা দূরে সরে যাচ্ছেন, তুমি খাঁচায় বন্দি আমাদের সেই শ্যামা পাখিটাকে তোমার মনে আছে? হ্যাঁ হ্যাঁ, আছে, মনে আছে। তখন আমি কি বলেছিলাম, কাকে বলেছিলাম, আমার মনে পড়ে না জানো। শুধু মনে আছে তার অসহায় চোখ দুটো তাকিয়ে আছে, তাকিয়েই আছে। আজ তোমার অনুতাপ হয় না? একটুকু অনুতাপ হয় না?
কতটা বাকি ছিল তোমার জীবনের, কত আশা বিশ্বাসে প্রবঞ্চনায় অন্ধ দেওয়াল, আর সেই পাথর ফেটে বেরিয়ে আসা কত সম্ভাবনায় ভরা, কত সব অভাবিত বাঁক নেওয়া এই জীবন মাত্র 25 বছর বয়সে তুমি শেষ করে দিলে। আহ আহ বড্ড কষ্ট হচ্ছে বৌঠান, বড্ড কষ্ট হচ্ছে। তুমি কি তুমি কি আমায় নিতে এসেছো বৌঠান? একটু শান্ত হও রবি, একটু শান্ত হও। তোমার কষ্ট হয় না বৌঠান? আহ আহ ভোরের বাতাস দিচ্ছে রবি, একটু শান্ত হও। তোমার গায়ের চাদরটা টেনে দিই, এবার একটু ঘুমোবার চেষ্টা করো, এবার ঘুমিয়ে পড়ো। আহ বৌঠান, আহ আহ অনেক কথা বলেছিলে, কবে তোমার কানে কানে, কত নিশীথ অন্ধকারে, কত গোপন গানে গানে, অনেক কথা বলেছিলে, কবে তোমার উম, 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 উম,